পিঁপড়ে দেখলেই সাধারণ খাবার সরিয়ে রাখতে ব্যস্ত হয়ে পড়েন ক্যাফে মালিকরা, কিন্তু থাইল্যান্ডের রাজধানীর ব্যাংককে এক ব্যতিক্রমী ক্যাফে তৈরি করেছেন এক পিঁপড়ে প্রেমী উদ্যোক্তা, যা দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন কৌতূহলী দর্শনার্থীরা। সেখানে মাটির নিচে চলছে এক বিস্ময়কর সাম্রাজ্য। হাজার হাজার শ্রমিক, নির্দিষ্ট দায়িত্ব, কঠোর শৃঙ্খলা আর অবিরাম কর্মযোগ্য। কিন্তু এটি কোনো মানুষের সমাজ নয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ক্ষুদ্র পিঁপড়াদের রাজ্য। সে অদেখা জগৎকে এবার সবার সামনে তুলে ধরেছেন থাইল্যান্ডের এক পিঁপড়ে পালনকারী। প্রায় 2 দশক ধরে বিভিন্ন প্রজাতির পিঁপড়ে লালন পালন করে আসছেন তিনি। বছরের পর বছর ধরে অনেক প্রজাতির পিঁপড়ে পালন করে আসছি এবং এটি একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছে। আমি সব প্রজাতিকেই ভালোবাসি এবং সেই কারণেই আমার বাড়ি বিভিন্ন প্রজাতিতে পরিপূর্ণ। ব্যাংককের এই ব্যতিক্রমী অ্যান্ড কিপিং ক্যাফে এখন শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবার কাছেই কৌতূহলের নতুন ঠিকানা। নিয়মিত ক্যাফেটিতে ভিড় জমাচ্ছেন কৌতূহলী দর্শনার্থীরা। পিঁপড়েদের সমাজে রয়েছে শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং দলগত কাজের অনন্য উদাহরণ, আর সেই কারণেই বারবার ছুটে আসি। ক্যাফেটির অন্যতম আকর্ষণ একটি জীবন্ত রানী পিঁপড়ে, যা সাধারণ মানুষের জন্য দেখা অত্যন্ত বিরল। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল থেকে আসা এই রানী পিঁপড়ে 3 দশক পর্যন্ত বেঁচে থাকতে পারে। এখানে আরো দেখা মেলে পাতা কাটা লিফ কাটার অ্যান্ট, ছত্রাক চাষী পিঁপড়ে, অস্ট্রেলিয়ার দৈত্যাকার বুল অ্যান্ট, পূর্ব আফ্রিকার হারভেস্টার অ্যান্ট এবং হানিপট অ্যান্টের মতো বিরল প্রজাতি। প্রতিটি পিঁপড়ের জীবনধারা আর আচরণ যেন দর্শনার্থীদের সামনে খুলে দেয় এক নতুন জগতের দরজা। আফরিন মৌ, নিউজ 24।